প্রতিদিনই বাড়ছে মানুষের ব্যয়। বৃহস্পতিবার সকালে এমন তথ্যই জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির মাসিক হিসাবে দেখা যাচ্ছে আমদানিতে এলসি খোলা সহজ করা সহ শত চেষ্টার পরও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, যার ফলে নভেম্বরে আরেক দফা বেড়ে খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছে 13.8%। অর্থাৎ গত বছর নভেম্বরে খাদ্যপণ্য কিনতে একজন মানুষের 100 টাকা লাগলে গেল মাসে তা লেগেছে প্রায় 114 টাকা। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। এখন সংসার চালানো খুবই সমস্যা। সবজি সবকিছু মুরগি টুরগি সবই তো অনেক দাম। যারা কম টাকা বেতনে চাকরি করে তাকে তো কষ্ট হইব। সাধারণ মানুষ আমরা এগুলো নিয়ে কখনো কাকে বলবো, বলার মানে কোনো ভাষা নেই আমাদের। শুধু নিত্যপণ্যের বাজার ব্যয়ই বাড়েনি, বেড়েছে বাজারে যাওয়ার খরচও। অর্থাৎ পরিবহন সহ শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%। আর এতেই নিত্যদিন সাধারণ মানুষকে নাকানি চুবানি খাওয়ানো সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.38%, যা অক্টোবরে 10.87 আর সেপ্টেম্বরে ছিল 9.92%। অর্থাৎ গেল জুলাইয়ের পর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চে। সুদহার বাড়ানোর পরও মূল্যস্ফীতির লাগাম টানতে না পারার কারণ হিসেবে সিন্ডিকেট ও বাজার কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আমদানি পর্যায়ে যে শুল্ক সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং একই সঙ্গে ভ্যাটের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের মূল সমস্যাটা কিন্তু উচ্চ সুদের হার। দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন, এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। এদিকে মজুরি বৃদ্ধির হার বাড়লেও মূল্যস্ফীতির সাথে তা সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে কৃষি, শিল্প ও সেবা খাতে জড়িতরা প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।